হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিসের মফহুম বলছি আমি। তিনি একবার বাজার দিয়ে যাচ্ছিলেন, তখন সেখানকার লোকেদেরকে তিনি বললেন যে তোমরা কি অক্ষম হয়ে গেছো? তখন তারা বললে যে কেন হে আবু হুরায়রা? তখন তিনি বললেন যে মসজিদে নবীজির সম্পত্তি বন্টন হতেছে, অথচ তোমরা এখানে বাজারে বসে আছো। তো তারা কি করলো, সবাই ছুটে ছুটে করে মসজিদে চলে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কিন্তু তখনও সেখানে দাঁড়িয়ে থাকলেন তাদের ফিরে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর তারা আবার সবাই ছুটে ফিরে এলো। তো যখন তারা ফিরে এলো তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে কি ব্যাপার, তোমরা ফিরে এলে? তো তারা বলছে যে আমরা তো ওই সম্পত্তি বন্টন হওয়া দেখতে পেলাম না। তো তিনি বললেন যে তোমরা কি সত্যি মসজিদে কাউকে দেখতে পাওনি? তো তারা বলল যে না, আমরা দেখলাম যে কিছু সংখ্যক মানুষ মসজিদে নামাজ আদায় করছে, কিছু মানুষ কোরআন পড়ছে, হ্যাঁ, তো কেউ কেউ হয়তো মশলা মাসাইল নিয়ে শিখনা শেখানোর মানে আলোচনা করছে নিজেদের মধ্যে। তো আবু হুরায়রা বললেন কি যে হায় আফসোস, যে তেনার বলার উদ্দেশ্য কি যে হায় আফসোস, মানে নবীর যে পরিত্যক্ত সম্পত্তি আসলে কোনটা সেটা তোমরা এখনো চিনলে না। তো আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো কি যে আমরা আজকে মানে নবী দিবস এটা ওটা মানে যে ইখতিলাফি মাসাইল সেগুলো নিয়ে আমরা বেশি ব্যস্ত, অথচ আহলে হাদিস বলো, বেরেলভি বলো, হ্যাঁ, শিয়া বলো, সুন্নি বলো, মানে যত রকমের ফিকা আছে বাজে আছে, সবাই কিন্তু যে জিনিসগুলোর উপর যাদের ইখতিলাফ না, যাদের ইত্তেফাক আছে, যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, এ ব্যাপারে তো কারোর কোনো দ্বিমত নাই, তবে সেটা মানো। মিলাদুন্নবী আছে না নেই, কেউ বলছে আছে, হ্যাঁ আমি এটা মানবই, যে যা করছে করুক। তার থেকেও বেশি বড় হলো যে নামাজের ব্যাপারে তো সবাই বলছে যে হ্যাঁ ঠিক, তোমাদের ওলামারাও বলছে, তো ভাই এটার জন্য তো কখনো মসজিদে দেখতে পাওয়া যায় না। তো এটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করি।